প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্যাটার্ন অধ্যায়টি টেস্ট পেপার থেকে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে দেব মাত্র 10 থেকে 12 মিনিটের ভিতরে। আর এই এমসিকিউ করার পর তোমাদের যে কোনো পরীক্ষায় 100% কমন পড়বে বলে আমি আশা করছি। প্রথমে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে যে 20 এর মৌলিক গুণনীয়ক কোনটি। এখন আমরা খেয়াল করে শুনবা, 20কে আমরা প্রথমে বাংলে আমরা কিভাবে লিখতে পারি? 2 গুণন 5। এই যে দেখো, 2 দুগুণে 4, 4 5 হচ্ছে 20। তাহলে মৌলিক এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে এখানে কিন্তু 5 হয়ে যাবে উত্তর। তাহলে 20 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 5। এখন বলেছে নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাক্কি সংখ্যা। তোমরা খেয়াল করে শুনবা, ফিবোনাক্কি সংখ্যা দেখা মাত্রই চেনার উপায় কি? প্রথমে দেখবা একটা শূন্য, পরে একটা 1, এরপরে নিয়ে আবার 1 আছে। এটা দেখার সাথে সাথে বুঝে নিবে এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা, আর এক্সট্রা কিছু দেখতে হবে না। দেখো এখানে 0 1 1 দেওয়া আছে, তার মানে 2 এর উত্তর হবে কিন্তু ক নাম্বার। এখন এখানে একটা প্রশ্ন দিছে 1,3,5,7 প্যাটার্নটির কোন বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা হয়। এই টাইপের এমসিকিউ কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই প্যাটার্নটা আমরা লিখবো 1 3 5 7। এরপরে ব্যবধান বার করবা। ব্যবধান কত? 1 থেকে 3 2, আবার 2 থেকে 5 ব্যবধান কত? 2, আবার 5 থেকে 7 ব্যবধান কত? 2। এখন খেয়াল করে শুনবা, আমরা এটা কিভাবে করব। আমরা এটা করব হচ্ছে, আমরা এবার 2 এটার সাথে ক লিখে ফেলবো, পরে আমরা প্রথম সংখ্যাটি বসাবো। তাহলে দেখো, 2 এর সাথে যদি আমরা প্রথম সংখ্যা বসাই তাহলে হয়ে গেল কিন্তু 2, কিন্তু আমাদের প্রথম সংখ্যাটি কত দেওয়া আছে? 1, তাইলে 1 কমাতে হবে। তাহলে প্যাটার্নটি হয়ে যাবে কিন্তু 2 ক বিয়োগের হচ্ছে 1। আচ্ছা, তোমরা আশা করি বুঝতে পারছো। আমি তোমাদেরকে একটি শর্ট ট্রিক শিখিয়ে দেই। তোমরা একটা জিনিস দেখো, এই যে এখানে 2 ক যোগ 1, 2 ক বিয়োগের 1। যদি কোনো প্যাটার্নে বা কোনো একটি এমসিকিউতে যদি একই টাইপের উত্তর থাকে, তবে প্লাস বা মাইনাসের ভিন্নতা থাকে, তাহলে নিশ্চিত এর দুটা থেকে যে কোনো একটা উত্তর আসবে। এটা হচ্ছে তোমাদের জন্য শর্ট ট্রিক্স। তোমরা কি করবে, এটির মধ্যে বসিয়ে চেক করতে পারো। যেমন এখানে দেওয়া আছে 2 ক যোগ 1, তাহলে আমরা কি করলাম, 2 আর প্রথম সংখ্যা যেহেতু 1, আমরা কি করলাম 2 কে 2 আর এটার সাথে 1 যোগ করলাম 3, তার মানে এটা উত্তর নয়। তাহলে উত্তর কি? 2 ক বিয়োগের হচ্ছে 1। কেন? আমরা যদি 2 এর সাথে ক দেই তাহলে 2 কে 2 আর এখানে বিয়োগ 1 মানে হচ্ছে 1 হয়ে যাবে প্রথমটার জন্য। তাহলে 3 এর আনসার কিন্তু ছোট ক হয়ে যাবে। এখন এখানে আরেকটি প্রশ্ন দিয়েছে যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি কত। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে খেয়াল করে শুনবে তোমরা। আমরা যে কাজটি করব, প্রথমে 1 থেকে 15 যে সংখ্যা দেওয়া থাকবে এই দুইটি সংখ্যা প্রথমে যোগ করব, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 16 হয়ে যাবে। 16 কে যদি 2 দিয়ে ভাগ করি হয়ে যাবে কিন্তু 8। এই 8 কে আমরা কি করব, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তার মানে এখানে মোট সংখ্যা কোটি, মোট সংখ্যা হবে 15টি। তাহলে 8 এর সাথে যদি আমি 15 গুণ করি কত হয়ে যাবে? 120 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? উত্তর হয়ে যাবে কিন্তু 120। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও এটি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে এই টাইপের প্রশ্নগুলোতে ক্রমিক জোড় সংখ্যা সমষ্টি এটি কিভাবে বার করবে? প্রথমে কি করবে, 1 এর সাথে এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে তা যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর উত্তর চলে আসবে কত? 8 চলে আসবে। এই 8 এর সাথে আমরা কি করব, এখানে দেখো কত পর্যন্ত বলা হয়েছে? 15 পর্যন্ত, তাহলে 15 এর সাথে গুণ করে দিব, তাহলে এখানে উত্তর চলে আসবে কিন্তু 120। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের একটি প্রশ্ন দিয়েছে 5 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। এটি কিভাবে নির্ণয় করবে? তোমাদের এটার জন্য শর্টকাট ট্রিক্স বলে দিই, শোনো। 3 ক্রমের জন্য হচ্ছে 15 হয়, আর 4 ক্রমের জন্য হয়ে থাকে হচ্ছে তোমার 34, এবং 5 ক্রমের জন্য হয়ে থাকে 65। জাস্ট এটি মনে রাখবা, এই তিনটা থেকে নৈবিত্তিক আসে, বাইরে থেকে তেমন এটা আসে না। যেহেতু 5 কমের বলেছে, তাহলে উত্তর কত চলে আসবে? উত্তর কিন্তু চলে আসবে 65। এখন আমরা পরের সংখ্যাটি করব। পরের সংখ্যাটি বলে দেওয়া হয়েছে যে 26 সংখ্যাটিকে দুটি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করার জন্য। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই, শুনো। 23 কিন্তু একটি মৌলিক সংখ্যা এবং 3ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। এই দুইটার যোগফল কিন্তু হয়ে যাচ্ছে 26। আবার আরেকটি হচ্ছে, আমরা কিন্তু 7 আর যদি 19কে যোগ করি তাহলেও কিন্তু হয়ে যাবে 26। তাহলে দেখো, 7 এবং 19 দুইটি কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে মৌলিক কয়টি ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করা যাবে? দুটি। এখানে কিন্তু উত্তর দুইটি হবে। এবার তোমাকে বলেছে যে 0 1 4 9 16 প্যাটার্নটির কততম ষষ্ঠ পদ কত হবে এটি বের করার জন্য। এটি বের করার জন্য আমরা যে কাজটি করব একটু খেয়াল করে দেখবে তোমরা। আমরা প্রথমে প্যাটার্নটি নিব। তাহলে দেখো, এখানে 0, এখানে 1, এখানে 4, এখানে 9 এবং এখানে হচ্ছে 16। তাহলে আমরা একটা জিনিস করি, 0 থেকে 1 ব্যবধান কত? 1, 1 থেকে 4 ব্যবধান কত? 3, 4 থেকে 9 ব্যবধান কত? 5। তাহলে 9 থেকে 16 ব্যবধান কত হয়ে গেল? 7 হয়ে গেল। তাহলে দেখো, প্রত্যেকবার কিন্তু এই ব্যবধানে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 করে বৃদ্ধি পেলে এরপরের সংখ্যাটা হবে 9। এই 16 এর সাথে যদি আমরা 9 যোগ করি 25 হয়ে যাবে। এই 25 হবে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আনসারটি হবে, ষষ্ঠ পদ হবে 25। এখন আমরা পরের এমসিকিউটি সলভ করব। এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের কিন্তু এই যে 8 নাম্বার এমসিকিউটা, বিজোড় স্বাভাবিক সংখ্যা প্যাটার্নের বীজগাণিতিক রাশি কোনটি।
বিজোড় স্বাভাবিক সংখ্যার জন্য প্যাটার্নের বীজগাণিতিক রাশি। তোমরা খেয়াল করে শুনবে, বিজোড় স্বাভাবিক সংখ্যার জন্য প্যাটার্নের বীজগাণিতিক রাশি হবে কিন্তু 2 ক বিয়োগের 1। এটা কিন্তু তোমাদের একটু চর্চা করে নিতে হবে, তোমরা এটা মুখস্থ করে নিও যে বিজোড় স্বাভাবিক সংখ্যার জন্য প্যাটার্নের রাশি কত হবে, এটা হবে 2 ক বিয়োগের হচ্ছে 1। এখন বলেছে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আচ্ছা, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, এরপরে হচ্ছে 17, 19, এরপরে হইতেছে হচ্ছে তোমাদের 23। তাহলে দেখো কত কয়টি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে, এটি হবে কিন্তু 9টি। এখন আমরা যে কাজটি করব, এর পরবর্তী এমসিকিউ 9, 16, 25, 36 তালিকার পরবর্তী সংখ্যা কত হবে তা আমাদেরকে বলেছে বের করার জন্য। তাহলে 9, 16, এরপরে হচ্ছে 25, এরপরে হচ্ছে 36, ব্যবধান কত, 9 থেকে 16 ব্যবধান হচ্ছে 7, 16 থেকে 25 ব্যবধান কত, ব্যবধান কিন্তু হয়ে যাবে 9, এবং 25 থেকে 36 ব্যবধান কত, 11। তার মানে এরপরের ব্যবধানটি কত হবে, 13 হবে। এখন 36-এর সাথে যদি আমরা 13 যোগ করি, 36-এর সাথে যদি আমরা 13 যোগ করি, তাহলে কিন্তু উত্তর চলে আসবে। তাহলে এটার উত্তর কত চলে আসবে, এটার উত্তর চলে আসবে কিন্তু 49। তাহলে এখানে উত্তর কিন্তু 49 হয়ে যাবে। এখন আমরা এর পরবর্তী এমসিকিউটি সলভ করব। তাহলে চলো এরপরের এমসিকিউটি দেখি। এখানে বলে দিয়েছে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে। আমরা কিন্তু অলরেডি আমরা এটি শিখে ফেলেছিলাম যে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হয়ে যাবে কিন্তু 34। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এখানে বলেছে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমষ্টি কত। খেয়াল করে শুনবে, 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল অবশ্যই 100 হবে। কত হবে, অবশ্যই 100 হবে। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে, 100 হয়ে যাবে। এটা কিভাবে করলাম, 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে 10টি, এটার উপর যদি আমি স্কয়ার করি তাহলে কিন্তু উত্তর চলে আসবে 100। এখন এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে, প্রথমটিতে কাঠির সংখ্যা দেওয়া আছে, দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 6টি, এবং দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 11টি, এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কয়টি, এখানে হয়ে যাচ্ছে কিন্তু 17টি। তাহলে প্যাটার্নটা একটু দেখো, প্রথমে 6, পরে 11, এবং তৃতীয় চিত্রে হচ্ছে 17। তাহলে সরি, এখানে 16 হবে। তাহলে এখানে দেখো প্রতিবার ব্যবধান কত হচ্ছে, 5 হচ্ছে, প্রতিবার ব্যবধান 5 করে হচ্ছে। তাহলে বলেছে প্যাটার্নটি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে। তাহলে আমরা কি করব, এই 16-র সাথে যদি 5 যোগ করে দেই তাহলে কিন্তু উত্তর চলে আসবে। তাহলে এখানে উত্তর কত হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, 21 হয়ে যাবে উত্তর। তাহলে এই চতুর্থ প্যাটার্নটির কাঠির সংখ্যা হবে কিন্তু 21। এরপরে আমাদেরকে বলেছে 1 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে। এটা আমরা কিভাবে বের করব, তোমরা একটু খেয়াল করে শুনবে এই সংখ্যাগুলো কিভাবে বের করতে হয়। প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যা, প্রথম যে সংখ্যাটি আছে 1 ছিল, এটার সাথে আমরা সর্বশেষ যে সংখ্যাটি দেওয়া থাকবে তা যোগ করব। যোগ করে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। তারপর আমরা আবার মোট সংখ্যা, দেখো এখানে মোট কয়টি সংখ্যা আছে, 40টি সংখ্যা আছে, এই মোট সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে কিন্তু উত্তর চলে আসবে। তাহলে এটার উত্তর হয়ে যাবে কিন্তু 41 গুণন হয়ে যাবে কিন্তু এই যে 20। এখন এটা কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করতে পারবে। এটার উত্তর কিন্তু চলে আসবে 820। তাহলে এখানে উত্তরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে উত্তর চলে যাবে কিন্তু 820। এরপরের সংখ্যাটি আমরা একটু সলভ করব। আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে বলা হয়েছে 011 প্যাটার্নটির অষ্টম পদ কত। আমরা কিন্তু 011 দিয়ে বুঝে ফেললাম এটা কিন্তু ফিবোনাকি সংখ্যা। তাহলে আমাদের ফিবোনাকি সংখ্যার বলেছে যে অষ্টম পদটি কত। এখানে দেখি কততম পদ পর্যন্ত দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, 6তম পদ দেওয়া আছে, 7তম পদ কত হবে, 7তম পদ হবে 3 আর 5 এর যোগফল। ফিবোনাকি সংখ্যার কিন্তু পরবর্তী পূর্বের দুটি যোগফল পরবর্তীতে বসাতে হয়। তাহলে হয়ে গেল 8, এটা হচ্ছে 6 নাম্বার, এবং 7 নাম্বার কত হবে, 8 আর 5 এর যোগফল, মানে হয়ে যাবে কত, 13। তোমরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ফিবোনাকি সংখ্যাতে পূর্বের দুটি সংখ্যার যোগফলই হচ্ছে তার পরবর্তী সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্যাটার্নটির অষ্টম পদ কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। এখন তোমাদের আরো একটি প্রশ্ন দিয়েছে, 10,001 কে বীজগাণিতিক রাশির শততম 10,001 কোন বীজগাণিতিক রাশির শততম পদ। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা খেয়াল করে শোনো। 100 এর স্কয়ার কিন্তু 10,000, তোমরা জানো কিনা আমি জানি না, তবে খেয়াল করে শোনো, তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো। 100 এর স্কয়ার কত হবে, 10,000। আমাদের 10,001 মানে কি, 10,000 এর সাথে 1 যোগ করব। তাহলে দেখো তো প্যাটার্নটা কেমন হয়ে যাচ্ছে, cos স্কয়ার যোগ 1, অথবা আমরা বলতে পারি না 1 যোগ cos স্কয়ার। তাহলে এখানে দেখো তো উত্তর কোনটা হবে, এই যে 1 যোগ cos স্কয়ার দেওয়া আছে, তাহলে উত্তর কিন্তু এটা চলে আসবে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলে। এখন আমরা এর পরবর্তী অংশে চলে যাচ্ছি। এর পরবর্তী অংশে দেওয়া আছে 2, 3, 5, 7। বলছে মৌলিক সংখ্যার প্যাটার্নটির 7তম পদ কত হবে। তাহলে এই মৌলিক সংখ্যার প্যাটার্নটির 7তম পদ আমরা আগে লিখি 2, 3, 5, 7। এরপরে কত হবে, মৌলিক সংখ্যা যেহেতু 11, এরপরেরটা হয়ে যাবে 13। তাহলে আমাদের বলেছে সপ্তম পদ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, সপ্তম পদ হয়ে যাবে কিন্তু 17। তাহলে আনসার কত হবে, এখানে কিন্তু প্যাটার্নটির সপ্তম পদ হয়ে যাবে কিন্তু 17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলা কিন্তু মৌলিক সংখ্যা, আমরা কিন্তু এখানে এইভাবে নিব। আচ্ছা, এখন খেয়াল করে শুনো, 21 এর মৌলিক গুণনীয়ক কয়টি। আচ্ছা, 21 এর মৌলিক গুণনীয়ক, 21 কে যদি আমরা ভাঙি তাহলে 3 আর 7 পাবো। ঠিক আছে, মৌলিক গুণনীয়ক হিসাবে। তাহলে এখানে 21 এর মৌলিক গুণনীয়ক কয়টি হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 21 এর মৌলিক গুণনীয়ক হয়ে যাবে হচ্ছে 2টি। এবার ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, এটা বলা হয়েছে। তোমরা খেয়াল করে শুনবে, বিজোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে cos স্কয়ার। তাহলে আমরা এটা কি দিব, আমরা ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হয়ে যাবে কিন্তু cos
স্কোয়ার। এরপরে 1 থেকে 100 পর্যন্ত কয়টি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মোট 35টি সংখ্যাকে 35টি সংখ্যাকে কিন্তু দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এখন আমরা এর পরবর্তী এমসিকিউটি দেখব। এখানে দেওয়া আছে 1, এরপরে 3, এরপরে ফাঁকা, এরপরে হচ্ছে 27, এরপরে হচ্ছে 81। একটু এদিকে লক্ষ্য করো, 27 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 81 হয়, এবং 1 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 3 হয়। তার মানে এখানে যে সংখ্যাটি আছে তাকে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে এখানে সংখ্যাটি চলে আসবে। তাহলে দেখো তো, 3 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 9, এবং এই 9 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 27। তাহলে এখানে কত উত্তর হবে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে উত্তর হয়ে যাবে 9। এখানে হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নিচের কোনটি? খেয়াল করে শুনবে, 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা হবে কিন্তু 15। 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত হয়ে যাবে? 3 ক্রমের ম্যাজিক বর্গ হয়ে যাবে কিন্তু 15।